কালকে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার পরীক্ষা, এইচএসসির কালকে আমার অ্যাকাউন্টিং শেষ পরীক্ষা। যদিও অ্যাডমিশনে আসছে, বাট এত বিস্তারিতভাবে নেই, খুবই শর্ট, মানে শর্টকাটে অঙ্ক করা লাগে। এরকম বিস্তারিত যেরকম আর্থিক অবস্থার বিবরণী, বিশদার বিবরণী, যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছে তারা হয়তো বুঝবে। তো ভাবলাম একটা কাহিনী শেয়ার করার আর কি, কীভাবে এটা হেল্প করছে আমার একাডেমিক কামব্যাক। যদিও অনেক কিছু করা বাকি আছে, বাট যতটুকু হয়েছে অ্যাকাউন্টিংয়ের কারণেই বলা যায়। কারণ আমি যখন ফাইভে পরীক্ষা দিই, ক্লাস পড়ার পরে বয়েজে ভর্তি হই, ওইখানে 3 বছর ছিলাম। ওইখানে পড়ালেখা বলতে কিছু হয় না, জাস্ট ঘোরাফেরা হয়েছে, এটা ওইটা করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট জিএসসিতে খুবই খারাপ করি, বি পাই। তারপরে আব্বু আমাকে বর্ডার গার্ডে ভর্তি করায় দেয়। বর্ডার গার্ডে যখন যাই ভাবতেছিলাম যে নাইনে যেহেতু চুজ করা লাগে বিভাগ, সায়েন্স কমার্স না আর্টস কী নিব। আমার ভাইয়া আপু কমার্সে ছিল, দেন কমার্সে নিচ্ছি। তারপর অ্যাকাউন্টিং সাবজেক্টটার সাথে পরিচয়। আর গার্ডে যাই তখন আমার কনফিডেন্স এত লো ছিল, কারণ আমি রেজাল্ট খুব খারাপ করছিলাম, কোনো সাবজেক্টই বুঝতাম না, পড়ালেখা ভালোভাবে করতাম না। আমি ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম। মানে এখনও আসছি, বাট তখনকার অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি পড়ালেখা জিনিসটাই বুঝতাম না। দেন অ্যাকাউন্টিং সাবজেক্টের সাথে পরিচয়, তারপর হাবিব স্যারের সাথে পরিচয়। তারপরে আস্তে আস্তে যখন অ্যাকাউন্টিংটা বুঝতে শুরু করি, শিখতে শুরু করি, তখন মানে অঙ্ক করতে এত মজা লাগে, মানে কয়েক কয়েক মাসের মধ্যে অ্যাকাউন্টিংয়ের উপরে এক্সপার্ট হয়ে গেছিলাম। এটার মূল অবদান ছিল হাবিব স্যার। অ্যান্ড তিনি এমনভাবে শিখাইতেন অ্যাকাউন্টিং, মানে ইট ওয়াজ ফান। হাবিব স্যার খুব মজা করে অ্যান্ড ইজিলি অ্যাকাউন্টিংয়ের সব সমস্যা যেগুলো আছে, প্রবলেম সব শিখা দিতেন। অ্যান্ড আমরা জাস্ট খালি অঙ্ক করে যেতাম, প্র্যাকটিস করতাম অ্যান্ড জাস্ট মানে কোনো কিছু মুখস্থ করা লাগতো না। অন্যদিকে যারা অন্য স্যারদের কাছে পড়তো তারা মুখস্থ করে পড়তো অ্যান্ড অনেক বেশি প্যারা নিত অ্যাকাউন্টিং নিয়ে। কিন্তু হাবিব স্যার আমাদেরকে এমনভাবে পড়াইছে যে কোনো প্রেশার নেওয়া লাগে নাই। এবং ওনার কাছে 2020 সাল থেকে আজকে না পরশু দিন লাস্ট প্রাইভেট পড়ছি। অ্যান্ড তারপরে যখন নাইন নাইন থেকে আস্তে আস্তে অ্যাকাউন্টিং একটু ভালো করা শুরু করি, তারপরে আস্তে আস্তে একটু একটু করে সেলফ কনফিডেন্সটা ফিরে পাইতে থাকি যে না, আমি এখনো আসছি, আমার ভিতরে কিছু আসছে যেটা দিয়ে আমি ভালো কিছু করতে পারি। তারপর এই কনফিডেন্সটা আস্তে আস্তে অন্য জায়গায়, অন্য সাবজেক্টে কাজে লাগছে, ইংরেজি, বাংলা, গণিত। মানে আমি যে ভালো করতে পারি এটা আমার আত্মবিশ্বাসটা আবার ফিরে পাইছে অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে। অ্যাকাউন্টিং সাবজেক্টে প্রথম অঙ্ক করছিলাম হল গিয়া হিসাব সমীকরণ, A=L+C। এটা যারা হিসাব বিজ্ঞান করছে তারা সবাই জানে, প্রথম অঙ্ক এটাই করা লাগে। অ্যান্ড সর্বশেষে সবচেয়ে কঠিন যেটা মনে হয় সবার কাছে, আর্থিক অবস্থার বিবরণী। এবং আর্থিক অবস্থার বিবরণী দিয়ে আজকে অ্যাকাউন্টিং শেষ করব। কালকে সকালে পরীক্ষা। আশা করি কালকে পরীক্ষাটা খুব ভালো যাবে। কোয়েশ্চেন হার্ড হলেও সমস্যা নেই, প্রিপারেশন খুবই ভালো। সো ইয়া, গুড বাই।